চীনের প্রযুক্তির যে কোনো বিকল্প হয় না, এমনই কিন্তু একটি কথা রয়েছে। অবশেষে তারা এমন কিছু তৈরি করেছে যা অস্ত্র ছাড়াই আকাশের হাজার হাজার লক্ষ লক্ষ কিলোমিটার উপরের স্যাটেলাইটকে ধ্বংস করে দেওয়া সম্ভব। আর এ বিষয়ে এমন কিছু তথ্য সামনে এসেছে যা আমাদের জানা অত্যন্ত জরুরি। হঠাৎ কেন এসব হচ্ছে, চীন কেন এইসব আবিষ্কার করছে, এর পেছনে আসল রহস্যটা কি, চলুন বিস্তারিত জেনে নেই। আপনারা যদি এই রিপোর্টের দিকে তাকান যে চীনা বিজ্ঞানীদের নতুন উদ্ভাবন অত্যন্ত শক্তিশালী একটি মেশিন, কিন্তু আকারে অনেক ছোট বিদ্যুৎ উৎপাদনকারী যন্ত্র তৈরি করেছেন যা ভবিষ্যৎ স্যাটেলাইট লক্ষ্য করে ব্যবহৃত হতে পারে। এই প্রযুক্তি দিয়ে স্পেস এক্সের স্টারলিংক স্যাটেলাইট নেটওয়ার্কের মতো কনস্টেলেশনকে অকার্যকর করার সম্ভাবনার কথাও উঠে এসেছে। ব্রিটিশ পত্রিকা ইন্ডিপেন্ডেন্ট লিখেছেন, চীনের এই নতুন উদ্ভাবন উচ্চ ক্ষমতার মাইক্রোওয়েভ অস্ত্র তৈরিতে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। ক্ষেপণাস্ত্র ও বন্দুকের বিকল্প হিসেবে গুরুত্বপূর্ণ এরকম একটা অবস্থান কিন্তু পাচ্ছে। এখন আপনি চিন্তা করে দেখুন যে পৃথিবী বর্তমানে কত আধুনিকতায় চলে গিয়েছে। এখন এই আধুনিক যুগে তারাই একমাত্র শক্তিশালী যাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম উন্নত এবং যাদের এই যে পটাকা মিসাইলগুলো যাদের অনেক শক্তিশালী, তারাই বর্তমানে কিন্তু পৃথিবীতে অনেক শক্তিশালী। কারণ বর্তমান যুগের যত যুদ্ধ রয়েছে সব কিছুই কিন্তু আকাশপথেই বেশিরভাগ হয়ে থাকে। এখন এই যে আকাশ পথে এই ধরনের ব্যালিস্টিক মিসাইল থেকে শুরু করে বিভিন্ন পটাকাগুলো যে আছে, এইগুলোর বিকল্প হিসেবে যদি এমন কিছু আবিষ্কার যদি পৃথিবীতে কেউ করে যে তাদের কাজগুলো এই সব প্রযুক্তি দিয়ে করা সম্ভব, তাহলে আপনি তাকে কিভাবে নেবেন? এবং চীনের ইতিহাসের দিকে যদি আপনারা তাকান যে মাত্র এই 11 বছরে চীন যতটা উন্নত হয়েছে, সেটা 100 বছরেও চীন ততটা উন্নত হতে পারেনি। এবং অপরদিকে টেকনোলজির দিক থেকে যদি আপনি লক্ষ্য করেন যে বর্তমানে যে সুপার পাওয়ার রাষ্ট্র আমেরিকা, তাদের সাথেও কিন্তু টেক্কা দেওয়ার মতো যদি একটা কোনো রাষ্ট্র পৃথিবীতে ভবিষ্যতে হয়ে থাকে, সেটা কিন্তু চীন হতে পারে। তবে আবার যদি আপনারা এই রিপোর্টের দিকে তাকান, যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন এই প্রযুক্তিকে নির্দেশিত শক্তি ভিত্তিক অস্ত্র হিসেবে ব্যবহার করা যায় কিনা তা নিয়ে গবেষণাও চালাচ্ছে। রাশিয়া এবং যুক্তরাষ্ট্র তারাও কিন্তু এই প্রযুক্তি নিয়ে গবেষণা চালাচ্ছে এবং বিশেষজ্ঞদের মতে ভূমি থেকে পরিচালিত 1 গিগাওয়াটের বেশি ক্ষমতার মাইক্রোওয়েভ অস্ত্র কক্ষপথে থাকা স্টারলিংক স্যাটেলাইটকে মারাত্মকভাবে ব্যাহত করতে পারে। আমরা কিছুদিন আগে যদি লক্ষ্য করি যে ইরানে যখন তাদের একটা বিক্ষোভ হলো সরকার পতনের মতো, সেই সময় কিন্তু এই সকল বিক্ষোভ নিয়ন্ত্রণে আনার জন্য ইরান কিন্তু তাদের নেটওয়ার্ক সিস্টেমটাকে কিন্তু বন্ধ করে দিয়েছিল। কিন্তু আমেরিকা কি চেয়েছিল যে তারা স্টারলিংক সেবা দিয়ে এই বিক্ষোভটাকে যাতে বড় করা যায়, মানুষ যাতে যোগাযোগ করতে পারে একে অপরের সাথে, সেজন্য কিন্তু তারা আকাশ থেকে কিন্তু এই সুযোগ সুবিধাগুলো কিন্তু ইরানের জনগণকে দিতে চেয়েছিল। কিন্তু ইরান কিন্তু সরকার কিন্তু সেই দেশের এটা কিন্তু চেয়েছিল যে তারা যাতে কোনোভাবেই নেটওয়ার্ক ব্যবহার করতে পারে না এই সময়। অর্থাৎ এই সময় যদি তারা যদি নেটওয়ার্ক ব্যবহার করতো, তাদের কিন্তু বিক্ষোভটা আরও অনেক বড় হতো এবং সরকার পতনের কিন্তু অনেক বড় ভূমিকা রাখতো। কিন্তু ইরান কিন্তু এটা বুঝতে পেরেছিল এবং তারপরে কিন্তু তারা নেটওয়ার্ক কিন্তু সিস্টেমটা সম্পূর্ণই কিন্তু বন্ধ করে দিয়েছিল। কিন্তু এখন চীন কিন্তু এটা কিন্তু অনেক ভালোভাবেই নিচ্ছে, কারণ তারা একটা বিষয় চিন্তা করে দেখেছে যে এই ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে অবশ্যই এই স্টারলিংক সিস্টেমটাকে যে কোনো সিস্টেমে যে কোনো প্রযুক্তির মাধ্যমে জ্যাম করতে হবে, তা না হলে ভবিষ্যতে এই ধরনের বিক্ষোভকে নিয়ন্ত্রণ করা সম্ভব না। অর্থাৎ আমেরিকার আধিপত্য থেকে বের হওয়া কখনোই সম্ভব না। সবশেষে কি বলা যায়, চীন ভবিষ্যতে সারা পৃথিবী শাসন করবে? কমেন্টে আপনার অভিজ্ঞতা আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।